হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আনলিমিটেড ফেসবুক আইডি খুলবেন। তো আজকে দেখাবো আপনাদের নাম্বার থেকে খোলা। তো সেম প্রসেস, সকল আইডি খোলা কিন্তু আপনার সেম প্রসেস। যারা ইনস্টাগ্রাম কাজ করেন তারা তো জানেনই, ইনস্টাগ্রামও যেভাবে করতে হয় আপনার অ্যাকাউন্ট, ঠিক এটাও আপনার সেমভাবে আপনার 2FA কি বলেন, সকল কিছু কিছু বলেন, আপনার এটা সেম প্রসেস। তো আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট যদি করতে পারেন, আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা থেকে যদি করতে পারেন, তাহলে আপনি অ্যানিমেলগুলো করতে পারবেন, আপনি হটমেলগুলো করতে পারবেন, আপনি নাম্বার জিরো ফ্রেন্ড এটা তো আমি আপনাকে এখানে দেখাই দেবো কীভাবে করবেন। তো আমি এখন আজকে আপনাদেরকে নাম্বার থেকে নিয়ে আপনার যে ভার্চুয়াল নাম্বারগুলো হয় সেই নাম্বারগুলো থেকে আমি আইডি ক্রিয়েট করব, করে জাস্ট এটা 2FA অন করে আমি জাস্ট আইডিটা কিন্তু আমি সেল করব, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এটা দেখাবো, তো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। আর হটমেল 30 ফ্রেন্ড বলতে আপনাদের এটা বোঝায় হটমেল অ্যাকাউন্ট খুলবেন। হটমেল ইমেল দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। যে ইমেলগুলো আপনাকে কিনতে হয়, আপনাকে হটমেলগুলো কিনতে হবে, কিনে আপনি জাস্ট ওই ইমেল থেকে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনি এটা কি করবেন, যখন আপনি সেল করবেন অ্যাকাউন্ট, তখন আপনার শিটে গিয়ে আপনাকে সাজাতে হবে ইউআইডি, তারপরে সাজাবেন বির ঘরে পাসওয়ার্ড, এবং সির ঘরে রাখবেন আপনার 2FA কি, এবং ডির ঘরে রাখবেন আপনার হটমেলে যে ফুল টোকেনটা পাবেন সেই ফুল টোকেনটা আপনাকে ডির ঘরে রাখতে হবে, এটাই মূলত। আর ফেসবুকে আপনার তাছাড়া আপনার হটমেল বাদে যেগুলো আছে সেগুলো সব আপনার সেম প্রসেস, জাস্ট শিটে রাখবেন আপনি ইউজার নেম পাসওয়ার্ড। আর ইউজার নেম বলতে আপনার ইউআইডি পাসওয়ার্ড, আর হলো আপনার 2FA কি, এইগুলো রাখতে হবে। তো আমি আপনাদেরকে সামনে এখন লাইভে একটা অ্যাকাউন্ট করে দেখাবো। তো একটু আগে আমি আপনাদেরকে ফটো দিয়েছিলাম, তো ফটোতেও কিন্তু আমি বলছিলাম। তো আমি এখান থেকে জাস্ট কী করবো, একটা নাম্বার নিব। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে চেঞ্জের পরে একটা ক্লিক করব। তো আমি একটা নাম্বার নিলাম। তো নাম্বার নেওয়ার পরে জাস্ট আমি কী করবো, মাল্টিরান অ্যাপে চলে আসবো। তো আপনাদের কাছে যদি মাল্টিরান অ্যাপটা না থাকে, তাহলে আপনারা প্লে স্টোর থেকে মাল্টিরান অ্যাপটা লাগাই নেবেন। তো এখানে আসার পরে জাস্ট আমি কি করব, এই ফেসবুক যে মেন অ্যাপটা আছে সেই অ্যাপটা আমি এখান থেকে কি করব, ক্লোন করব। এখান থেকে দেখুন আমি এটা কিন্তু মেন অ্যাপটা ক্লোন করছি, ঠিক আছে। তো আমি মেন অ্যাপের ভিতরে এখন প্রবেশ করব। তো আমি কিন্তু নাম্বার অলরেডি কপি করে নিয়ে আসছি। তো জাস্ট এখন কি করব, আমি শুধু নাম্বারটা এখানে বসাবো, বসিয়ে অ্যাকাউন্ট খুলবো, প্লাস আপনার 2FA কিটা বের করে নিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আশা করতেছি এই ভিডিওটা দেখলে আপনার আর ভিডিও দেখা লাগবে না, কীভাবে আপনার আইডি খুলতে হয় এবং 2FA কি বের করতে হয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিব। তো দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আবার ক্লিক করবেন। জাস্ট এখানে আপনি একটা নাম দিবেন। তো আপনি যে নামটা আপনার ভালো লাগে, আমি একটা নাম দিলাম। আমি একটা নাম দিলাম। তো আমি একটা মেয়ে নাম দিয়ে জাস্ট এখান থেকে খুলবো। তো হটমেল 30 ফ্রেন্ড বলতে আপনার বোঝায় এখান থেকে 30টা প্লাস আপনার ফ্রেন্ড করলে সেগুলো আপনার হটমেল 30 ফ্রেন্ড বোঝায়। আর হটমেল 0 ফ্রেন্ড বলতে আপনার সেম প্রসেস, আমি যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। জাস্ট এখান থেকে নেক্সট করে দিবেন। তো এখানে মোবাইল নাম্বার আসলে মোবাইল নাম্বারটা আপনি সরাই এখানে জাস্ট কী করবেন, যে ফোন নাম্বারটা নিয়ে আসেন কপি করে সেটা এখানে বসাই দিবেন। তো দেওয়ার পরে জাস্ট আপনি এখানে কী বলতেছে পাসওয়ার্ড দিতে। তো পাসওয়ার্ডটা এখানে মেন পাসওয়ার্ড আপনাকে অবশ্যই লাস্টে তারিখ দিতে হবে, মানে আজকে অ্যাকাউন্ট খুলছেন এমন তারিখ দিলে হবে না, আপনি যেদিন সাবমিট দিবেন সেই দিনকার তারিখ দিতে হবে। ধরেন আপনি 16 তারিখে সাবমিট দিচ্ছেন, তাহলে আপনি এখন আইডি খুলবেন লাস্টে পাসওয়ার্ড 16 দিয়ে, এইভাবে আপনাকে খুলতে হবে, না হলে কিন্তু আপনার আইডি নেওয়া হবে না, ঠিক আছে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে কী করবো, নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আই এগ্রির উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাকে কিন্তু একটা কোড দিয়ে দিবে। তো কোডটা নিয়ে আসার জন্য আমি কী করবো, আর বটে চলে যাব। বটে গিয়ে আমি জাস্ট আপনাদেরকে কোডটা নিয়ে দেখাবো। আর এই কোডটা কিন্তু আপনাকে নিতে হবে। এখন আমি যে বটটা আপনাদেরকে দিব, এই বটটা থেকে কোড নিতে হলে এমন আসলে জাস্ট আপনি এখানে কী করবেন, কন্টিনিউ ইন ইংলিশ এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। এটার উপর ক্লিক করে এখান থেকে দেখুন কোড। তো আমার এটা কী বলতেছে হোয়াটসঅ্যাপ। তো আমরা কি হোয়াটসঅ্যাপে নিব, আমরা তো হোয়াটসঅ্যাপে কোড নিব না, আমরা জাস্ট আই ডিড নট গেট কোড এখানে ক্লিক করে সেন্ড কোড ভায়া SMS এটার উপর ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের কোডটা চলে যাবে আপনার ফোন নাম্বারে। তো আমাদের লাস্টে কত 882। তো আমি জাস্ট এখন বটে চলে আসবো 882 নাম্বার। তো আমি এখান থেকে OTP গ্রুপে চলে যাব, যাওয়ার পর 882 নাম্বারটা খুঁজবো আমি, ঠিক আছে। তো জাস্ট একটু দেখতে থাকুন। তো অনেকেই আপনি ট্রাই করতেছে, যে কারণে আপনার কোড আসতে একটু প্রবলেম হতে পারে। যদি না আসে তাহলে আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করে আরেকটা নাম্বার নেবেন। এভাবে নাম্বার চেঞ্জ করে করে আপনাকে কাজ করতে হবে। ফেসবুকে 0 ফ্রেন্ড করতে চাইলে নাম্বার থেকে যদি করতে চান সেক্ষেত্রে। তো দেখুন আমার কিন্তু কোডটা দিয়ে দিচ্ছে 882। তো আমি কোডটা কপি করব। তো কপি করার পর এখানে আমি কনফার্মে কোড কনফার্মে এখানে এটা কোডটা বসাই দিয়ে জাস্ট এখান থেকে আমি নেক্সট ক্লিক করব। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি এখন কী করব,
এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আমি এখন স্কিপে ক্লিক করব। তো দেখতে থাকুন, আমি কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলছি আর আপনাদেরকে একটা স্ক্রিনশট তো দিয়েছিলামই আমি। তো দেখেন এখান থেকে জাস্ট আপনি কী করবেন, আপডেট নাও এটা নট নাও করে দিবেন, স্কিপ করে দিবেন, ঠিক আছে। তো আপনার কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ। আপনি এখান থেকে একটা ফ্রেন্ড করে দিতে পারেন, নেক্সটে ক্লিক করবেন। তো আমি ভিডিওটা পজ করতেছি না, আপনারা দেখেন। আমি আপনাদেরকে পুরো ফুল A to Z বোঝাই দেওয়ার জন্য একটু চেষ্টা করতেছি। এমন আসলে জাস্ট আপনি কী করবেন, একটা ব্যাক করবেন, ব্যাক করে আবার অ্যাপের ভিতরে চলে আসবেন। এমন করে জাস্ট আপনি অ্যাপের ভিতরে আবার প্রবেশ করবেন। তো এমনটা দেখাই কারণ আপনার একটু সার্ভার প্রবলেম হইতে পারে, অথবা অ্যাপের যে মাল্টিরান যে অ্যাপটা থেকে কাজ করতেছি এটার একটু প্রবলেম হইতে পারে। তো যার জন্য আসলে এমন হইতেছে। তো জাস্ট আপনার একটু ব্যাক করে আবার নতুন করে ঢুকবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। আর যদি আপনার কাছে মাল্টিরান অ্যাপ বাদে অন্য কোনো ভালো অ্যাপস থাকে, যেমন ডুয়েল স্পেস অথবা অন্য কোনো অ্যাপস, তাহলে আপনি ওইটা থেকে ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো জাস্ট একটু ওয়েট করেন। তো ওয়েট করে এরপর আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টে খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন জাস্ট কী করবো, এখান থেকে আমি অ্যাকাউন্টে খোলা যেহেতু হয়ে গেছে, আমি 3 ডটে চলে আসবো, ঠিক আছে। 3 ডটে চলে আসার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন নেটের প্রচুর প্রবলেম করতেছে, যে কারণে পেয়ে গেছে, মানে 2G পেয়ে গেছে নেটওয়ার্ক। তো আমি 4Gটা নিয়ে আসি। আচ্ছা, তো আমার 4G পেয়ে গেছে, জাস্ট একটু ওয়েট করবেন। তো আমি এটা আবার রিফ্রেশ দিয়ে আবার এখান থেকে চলে আসবো। তো এমন চলে আসবে তখন আপনি কি করবেন, একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটার উপর আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করার পরে জাস্ট সেটিংয়ে চলে আসবেন। তো সেটিংয়ে চলে আসার পর এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনাকে তো মূলত 2FA কিটা বের করতে হবে। তার জন্য আপনি অ্যাকাউন্ট সেন্টার এটার উপর ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপর ক্লিক করবেন। তো আপনারা যারা 2FA কাজ করছেন ইনস্টাগ্রামে, তারা তো জানেনই কীভাবে কাজ করতে হয়। তারপর নামের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন, আপনার যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন। তো আর আমি এই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট কী করবো, এখান থেকে নেক্সটে ক্লিক করবো। করার পরে আমার এই সামনে অথেন্টিকেটের অ্যাপ চলে আসবে, জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার একটা অথেন্টিকেটের কী দিয়ে দিয়েছে, কীটা আমি কপি করব। কপি করার পরে আমি জাস্ট কী করবো, আরেকটা ব্রাউজার ওপেন করব। তো ইন্টার কোডে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ব্রাউজার ওপেন করব। করার পরে জাস্ট আমি এটা রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দেওয়ার পর আমি যে অথেন্টিকেটের কীটা কপি করে নিয়ে আসছি ফেসবুক থেকে, কীটা এখানে বসায় জাস্ট সাবমিটের উপর ক্লিক করব। তো আমাকে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড দিচ্ছে 873252, এই কোডটা আমি জাস্ট এখানে বসাই দেবো। তো বসাই দেওয়ার পর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। তো ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। জাস্ট এমন চলে আসবে, এমন চলে আসলে কোনো সমস্যা নেই, এইটা আপনার কোনো প্রবলেম নেই। জাস্ট আপনি একটা ব্যাক করে দিবেন। আর আপনার যদি মনে ডাউট থাকে তাহলে আপনি আবার নামের উপর ক্লিক করবেন, করার পরে অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করবেন। করলে দেখতে পাচ্ছেন অথেন্টিকেটরটা কিন্তু আমার অন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট আপনার এভাবে করবেন। আর এখান থেকে আপনাকে মূল যে কাজটা করতে হবে সেটা হলো আপনি নিচে চলে আসবেন, সরি একটা ব্যাক করবেন। তো ব্যাক করার পরে আপনি জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন, অথবা আপনি মানুষ এখানে ক্লিক করতে পারেন। তো মানুষ এখানে ক্লিক করতে পারেন, মানুষ এখানে ক্লিক করে এখানে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখানে যতবার আসবে আপনি স্কিপ করে দিবেন। প্রোফাইল ফটো চাইলে আপনি দিয়ে নেবেন, এগুলো আপনার সব কমপ্লিট করে নিতে চাইলে করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা আরও বেশি ভালো থাকবে। তো আমি সব এখন আপনাদের দেখানোর শর্তে আমি জাস্ট স্কিপ করে দিচ্ছি। তাই সব এগুলো স্কিপ করে দিলাম। তারপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমার কিন্তু টিএফি কমপ্লিট কপি করা। তো আপনার এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা আপনি কী করবেন, কপি করবেন। এই যে 61 57 13 61, এইটা মূলত আপনার ইউআইডি হবে। মূলত আপনার এইটা আমি আপনাদেরকে ভালো করে দেখাই দিই, নাহলে অনেকে হয়তো বা বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এটা হলো আপনার ইউআইডি, সরি এটা হলো আপনাদের ইউআইডি। এটা হলো আপনার ইউআইডি 61 57 13, এমন একটা আপনার ইউআইডি থাকবে। ইউআইডি কপি করতে পারেন অথবা আপনি মুখস্থ করে নিতে পারেন। জাস্ট নিয়ে আপনি কী করবেন, শিটে সাজাবেন। সাজাই নেওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, চলে যাবেন শিটে। এটা আপনি কপি করবেন, করার পর শিটে চলে আসবেন। শিটে চলে আসার পর আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে আপনি জাস্ট শিটে চলে আসবেন। তো শিটে চলে আসার পর আপনার এই থ্রি ডটে ক্লিক করবেন।
থ্রি ডটে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন 13.0 ফ্রেন্ড 2FA আইডি। আমি যেহেতু 2FA আইডি খুলতেছি ফোন নাম্বার, তো আমি এখানে না এই সকল বিষয়টা দিয়ে রাখছি, কারণ ফাইল পাঠাতে গেলে অনেকে ভুল করে আপনার দেখা যাচ্ছে 0 ফ্রেন্ডের জায়গায় আপনার 30 ফ্রেন্ড পাঠাইলো, কিংবা আপনার এনিমেলের জায়গায় আপনার আপনার 0 ফ্রেন্ড নাম্বার 0 ফ্রেন্ড পাঠাই দিলে। এই জন্য আর কি আমি এখানে সকল বিষয়টা লিখে রাখবো এখানে, ঠিক আছে। তো লিখে রাখার পর আমি জাস্ট কী করবো, ইউআইডিটা নিয়ে এসে এই ঘরে আমার ইউআইডিটা রাখবো, বি ঘরে আমার পাসওয়ার্ড রাখবো, সির ঘরে আমার কী রাখবো, আমার যে 2FA কি সেটা আমি সির ঘরে রেখে দিব। তো আমি আপনাদেরকে দেখাই দিই। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউআইডিটা আমি এখানে বসাই দিয়েছি, দেওয়ার পর পাসওয়ার্ডটা আমি এখানে বসাই দিব। তো আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা বসাই দিব। পাসওয়ার্ডটা আমার এইটাই দেওয়া আছে, জাস্ট আমি এখান থেকে এইটাই থাকবে। জাস্ট এখান থেকে আমি কী করবো, লিখে দেবো ASHIK@13। তো এটা দিয়ে দিলাম। এবার আমি 2FA কিটা দিব। 2FA কি যেহেতু আমার নোটপ্যাডে সেভ করা আছে, আমি জাস্ট এখান থেকে 2FA কিটা বসাই দিব। তো বসাই দেওয়া শেষ। এখন আপনারা যারা কী করবেন, হটমেলে কাজটা করবেন, তারা কি করবেন, এই যে ডির ঘরে দেখতে পাচ্ছেন, এই ঘরে আপনারা কি করবেন আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে ডির ঘরে, এই ডির ঘরে আপনি রাখবেন কি, আপনার রাখবেন হলো আপনার হটমেলে যে ফুল টোকেন। আমি আপনাদেরকে দেখাই দিই হটমেল কেমন হবে। তো আপনাদের হটমেল হবে মূলত এমন একটা হটমেল হবে, ঠিক আছে। এই হটমেল প্লাস আপনার এটা কিন্তু এমন না, হটমেল এই দেখুন পুরো টোকেন, কিন্তু ফুল টোকেন কিন্তু আপনার এখানে আছে, ঠিক আছে। এই ফুল টোকেন আপনাকে দিতে হবে। তো আপনি কী করবেন, যে কোনো একটা হটমেলের উপর ধরেন ক্লিক করলেন, করে এইভাবে চেপে ধরবেন, ঠিক আছে। তো এইভাবে চেপে ধরলে আপনার হটমেল এই পর্যন্ত কিন্তু আপনার .com পর্যন্ত আপনার হটমেল প্লাস বাদ বাকি যেগুলো আছে সেগুলো টোকেন, এই টোকেনগুলো দিয়ে আপনাকে কপি করতে হবে, মানে কি আপনার কোড বের করতে হবে, প্লাস আপনি এটা শিটে সাজাবে। এখানে ক্লিক করবেন, করার পরে সিলেক্টরে ক্লিক করে এখানে কপি করে নিয়ে আপনি কী করবেন, এই যে শিটে চলে আসবেন। শিটে চলে আসার পর আপনি ডির ঘরে ক্লিক করবেন, করে এটা আপনি এখানে পেস্ট করে দিবেন, দিলেই কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই মূলত আপনাকে এইভাবে শিটে সাজাতে হবে। আশা করতেছি আপনি বুঝতে পারছেন। তো জাস্ট আমি 2টা অ্যাকাউন্ট খুললাম, তো আমার 2টা অ্যাকাউন্টে হয়ে গেছে। জাস্ট আপনারা কী করবেন, এই বট থেকে নাম্বার নেন আর আনলিমিটেড কাজ করেন, আর কাজ করবেন। আর কালকে আপনি বিকাল আপনার 5টার দিকে আপনি আমার কাছে জমা দিয়ে দিবেন, অথবা আমি সন্ধ্যা 7টার দিকেও আপনি নিতে পারি। তো তখন আপনি আমার কাছে এই ফাইলটা জমা দিয়ে দিবেন। তো আশা করছি সকল বিষয়টা বুঝতে পারছেন। আর আপনি যদি নাম্বার থেকে খুলতে পারেন তাহলে আপনি হটমেল থেকে খুলতে পারবেন, প্লাস আপনি যে এনিমেল থেকে খুলতে পারবেন, আপনি যে কোনো যেটা ইচ্ছা সেটা থেকে আপনি কিন্তু খুলতে পারবেন। তো আশা করছি সবাইকে আমি বোঝাতে পারছি। তো তারপর যদি আপনার কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি আমাকে অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার যতটুকু সম্ভব চেষ্টা করব। দেখা হচ্ছে পরে ভিডিও।